অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানাবো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানানো যাবে। তো আমি কিভাবে শুক্তোটা বানাবো, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর শুক্তো বানানোর জন্য কি কি সবজি আমি কেটে নিয়েছি আপনারা দেখে নিন। একটা কাঁচকলা কেটে নিয়েছি, গাজর, পেঁপে, বেগুন, রাঙালু, আলু, করলা, সজনে ডাঁটা, আর লাগবে বড়ি। আর এখানে আমি মশলা বেটে নিয়েছি। এখানে নিয়েছি রাঁধুনি বাটা, আদা বাটা, সর্ষে বাটা আর সামান্য জিরে। এই মশলাটা সবই লাগবে না, যতটা পরিমাণ লাগবে আমি নেব। তো রান্নাটা শুরু করা যাক। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। করলাগুলো ভেজে নেব। করলার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। করলাটা লাল লাল করে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বেগুনটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়েছি, এবার দিয়ে দেব আমি কেটে রাখা আলু। তেলটা গরম হয়ে গেছে, সবজির পরিমাণটা আপনারা আপনাদের মতো নেবেন। আপনারা বাড়িয়েও কাটতে পারেন সবজি, আবার কমিয়েও কাটতে পারেন। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব মিষ্টি আলু, আর কাঁচকলাটাও দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচকলার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন।
এবার দিয়ে দেবো আদা বাটা, সামান্য জিরে, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য জল। এবার দিয়ে দেব রাঁধুনি বাটা, সামান্য চিনি, সামান্য। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেব। এবার ডাঁটাগুলো দিয়ে দেব, সজনে ডাঁটা। আমি এখানে ডাঁটার পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভাজার সময়ও নুন দিয়েছি, নুনটা এবার বুঝে দিতে হবে। এবার কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আমল দুধ গুলিয়ে নিয়েছি উষ্ণ গরম জলে। এবার আমি দুধটা দিয়ে দেব। আমল দুধ শুক্তোর মধ্যে দেবেন, খেতে ভীষণ টেস্টি হবে। একদম কাজবাড়ির মতো শুক্তো খেতে লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব, চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। আলু আরে সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন, আর দিয়ে দেব করলা আর বড়ি। সব সেদ্ধ হয়ে গেছে, শুক্তোটা একদম রেডি। আমি ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি, আমল দুধ আর রাঁধুনি বাটা, এই 3টে জিনিস কিন্তু দিতেই হবে। এই 3টে জিনিসেই শুক্তোর
স্বাদটা একদম দ্বিগুণ করে দেবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, শুক্তোটা বানানো হয়ে গেছে। আপনারা দেখুন রংটাও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আপনারা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন, একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।